জি, সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা আমাদেরকে দেখছেন ইউটিউব থেকে। আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১১২তম ক্লাসটি করাবো। ১১২তম ক্লাসটি করাবো কায়দার ২২ পৃষ্ঠার এই লাইন থেকে। তো আপনি এই পড়াগুলো কিভাবে শিখবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমরা আগে বলে দিচ্ছি। আপনি এখানে আসার পর আপনি দেখবেন এই হরফগুলো আপনি পারতেছেন কিনা, হরফগুলো চিনতেছেন কিনা। হরফগুলো যদি না পারেন তাহলে আপনি আমাদের এই লাল কায়দার আপনি কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত এই ৪ টি পৃষ্ঠা পড়ে আসবেন, তাহলে কিন্তু আপনি এই হরফগুলোকে চিনবেন। তারপর আপনি দেখেন হরফের নিচে জের, এই জের দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ৫ পৃষ্ঠার নিচের অংশটা আপনি পড়ে আসবেন, কারণ ওখানে আমরা জের দিয়ে আরবি হরফগুলোকে আপনাদেরকে পড়িয়েছি। তারপর দেখেন সুকুন দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ১০ পৃষ্ঠাটা পড়বেন। আমরা ওখানে সুকুন দিয়ে আরবি হরফগুলোকে বা সুকুন দিয়ে আপনাদেরকে শিখিয়েছি। তারপর দেখেন তাসদিদ দিয়ে এখনো যদি আপনি আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে আপনি কায়দার ১৫ পৃষ্ঠাটা একটু পড়ে আসবেন, কারণ ওখানে আমরা তাসদিদ দিয়ে ব্যাপক আলোচনা করেছি। তারপর দেখেন জবর দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ৫ পৃষ্ঠার উপর অংশটা পড়বেন। আমরা ওখানে জবর দিয়ে এক জবর দিয়ে আরবি হরফগুলোকে আপনাদেরকে চিনিয়েছি। তারপর জের দিয়ে আমরা এখানে দেখালাম, জের দিয়ে দেখিয়েছি, সুকুন দিয়ে দেখিয়েছি। তারপর জবর দিয়ে এখানে দেখালাম, জবর দিয়ে সুকুন দিয়ে জবর দিয়ে দুই পেজ দিয়ে এখনো যদি আপনি আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ৮ পৃষ্ঠার উপরের অংশটা আপনি পড়বেন। হ্যাঁ, তাহলে আপনি ২ পেজ দিয়ে আরবি হরফগুলোকে ইনশাআল্লাহ পড়তে পারবেন। তারপর দেখেন জবর দিয়ে আমরা দেখিয়েছি, সুকুন দিয়ে জবর দিয়ে জের দিয়ে প্লাস টান দিয়ে ওয়াজের ভি, হামজা এদের ই, বা এজের বি, তাইজের তি, তাইজের থি, এরকমভাবে টান দিয়ে আমরা পড়িয়েছি কায়দা ১০ পৃষ্ঠার এরকম সাইটে এই অর্ধেকটা থেকে নিচে এরকম সাইটে পড়াটা আছে। আপনারা একটু অন্য একটি কায়দা নিয়ে বসবেন, বসলে কিন্তু আমাদের সাথে ধরলে আপনি ভালো বুঝবেন। তারপর দেখে আমরা ১ পেজ দিয়ে এখন জানবো। ১ পেজ দিয়ে আপনি এখনো যদি আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ৬ পৃষ্ঠার উপরের অংশটা একটু পড়বেন। ওখানে আমরা ১ পেজ দিয়ে আরবি হরফগুলোকে চিনিয়েছি। তারপর জবর দিয়ে দেখিয়েছি, জবর দিয়ে সুকুন দিয়ে, তাসদিদ দিয়ে, জবর দিয়ে সুকুন দিয়ে, পেশ দিয়ে, জের দিয়ে দেখিয়েছি, সুকুন দিয়ে, জের দিয়ে। তারপর দেখেন জবর দিয়ে দেখিয়েছি, ১ পেজ দিয়ে দেখিয়েছি, জবর দিয়ে দেখিয়েছি, খাড়া জবর দিয়ে। আপনি এখনো যদি খাড়া জবর দিয়ে আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ১২ পৃষ্ঠার নিচে এরকম খাড়া জবর দিয়ে আমরা আলোচনা করেছি। আপনি এই লাল কায়দাটা একটু নিয়ে বসবেন, বসলে আপনি এই ১২ পৃষ্ঠা ধরলে কিন্তু আপনি খাড়া জবর দিয়ে অনেকগুলো হরফ পেয়ে যাবেন। তারপর দেখেন জের দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, জবর দিয়ে প্লাস টান দিয়ে র আলিফ জবর র, এরকমভাবে র আলিফ জবর র, বা আলিফ জবর বা, সিন আলিফ জবর সা, মিম আলিফ জবর মা, এরকম টান দিয়ে আমরা পড়িয়েছি কায়দার ১১ পৃষ্ঠার এরকম সাইটে। হ্যাঁ, কায়দার অর্ধেকটা থেকে নিচের দিকে এরকম বা জবর বা, আলিফ জবর বা, জিম জবর জা, জিম আলিফ জবর যা, হা জবর হা, হা আলিফ জবর হা, খ জবর খ, খ আলিফ জবর খ, এরকম নিয়মে কিছু পড়া আছে কায়দার ১১ পৃষ্ঠার এরকম সাইটে। এই মাঝখান থেকে এরকম সাইটে আপনি একটু যদি আমাদের সাথে ধরেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন। তারপর দেখেন দুই জের দিয়ে আপনি এখনো যদি আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার ৭ পৃষ্ঠার এরকম নিচে একটা চার্ট আছে, ওখানে আমরা আরবি হরফগুলোকে ২ জের দিয়ে আপনাদেরকে শিখিয়েছি। ওই ক্লাসটা একটু করে আসবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা যে এখন আপনাদেরকে বুঝালাম যে এই পড়াগুলো আপনি কোথায় পড়ে এসেছেন বা এই নিয়মগুলো কোথায় আছে বা আপনি কিভাবে শিখবেন। হ্যাঁ, এই প্রত্যেকটা নিয়ম আমাদের পিছনের ক্লাস থেকে আসছে। বিশেষ করে কায়দার ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত আপনারা ওই ক্লাসগুলো ভালো করে একটু করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো বুঝবেন এগুলো। তাহলে আমরা দেখেন এখন একটু বানান করে আপনাদেরকে রিডিংটা পড়িয়ে দিচ্ছি। দেখেন ১ম যে হরফটা আসছে এটা হচ্ছে মিম। মিমের নিচে আছে জের, মিম জের মি, তারপর মিটা এই রয়ের উপরে পড়বে মিম নুন রজের মের অথবা মিম রজের মের রবা জবর রব মের রব বাজের বি মের রব্বি হামিম জের হিম মের রব্বি হিম। ওয়া জবর ওয়া রোহ জবর রহ ওয়া রোহ মিম জবর মা ওয়া রোহ মা তা দুই পেশতুন ওয়া রোহ মা তুন। হালাম জবর হাল ইয়াসিন জবর ইয়াস হাল ইয়াস তা জবর তা হাল ইয়াস তা ওয়া জবর ভি হাল ইয়াস তা ভি হাফ পেশ হু ওয়া জবর ওয়া হুয়া। তাহলে দেখেন পুরোটা লাইন আপনাদেরকে একটু রিডিং করে দিচ্ছি। দেখেন মির রব্বিহিম ওয়া রাহমাতুন হাল ইয়াস্তাবি হুয়া। তারপর দেখেন নিচের লাইনে প্রথম যে হরফটা আসছে সেটা হচ্ছে ওয়া জবর ওয়া, তারপর দেখেন মিম জবর মা, এই মিমটা এই নুনের উপর না পড়ে ইয়ার উপর পড়বে, কারণ আমরা এখানেও পড়েছি এবং পিছনেও অনেক পড়েছি। তাহলে ওয়া জবর ওয়া মিম নুন ইয়া জবর মাই অথবা মিম ইয়া জবর মাই ওয়া মাই, ইয়া হামজা জবর ইয়া ইয়া, এরকম পড়তে হবে ইয়া হামজা জবর ইয়া
ওয়ামাই মিম পেশ মু ওয়ামাই মু র পেশ রু ওয়ামাই মুরু বালামজের বিল আইন দাল জবর আদ বিল আদ লামজিলি বিল আদলি তাহলে ওয়ামাই মুরু বিল আদলি তারপর দেখেন ওয়া জবর ওয়া হাফ পেশ হু ওয়া হু ওয়া জবর ওয়া হু ওয়া غين جبر أغا لام كر جبر لا غالا شو زي الشي رولي بجبر رو سيرو تو دوي زير تن صراط وهو على صراط দেখেন পড়াটা হলো না আমরা আপনাদেরকে একটু আবার রিডিং করে দিচ্ছি ومن يأمر بالعدل وهو على صراط এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন এই কার্যক্রমের ১১২তম ক্লাস আমরা নেক্সট টাইম আবার আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু